শিল্পায়নে নতুন এক দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে চট্টগ্রামের আনোয়ারায়। আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপিত হল বহুল প্রতীক্ষিত চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন বা CIZ এর। এই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের পরিমাণ $1 বিলিয়ন ছাড়াবে বলে আশা করা হচ্ছে, যা বাংলাদেশের শিল্পায়ন ও সরবরাহ শৃঙ্খলকে নিয়ে যাবে নতুন উচ্চতায়। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 18 মাসের মধ্যে এ জোনে প্রথম কারখানার উৎপাদন দেখতে চান বলে জানান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি আরও বলেন, এই চ্যালেঞ্জ গ্রহণ করে নির্ধারিত সময়েই উৎপাদনে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীনের ডেভেলপার প্রতিষ্ঠান। গত মাসে আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চায়না গেলাম, তখন আমাদের যে ডেভেলপার কোম্পানি আছেন ওনাদের যে চেয়ারম্যান ছিলেন উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছিলেন এবং কথায় কথায় একটা প্রশ্ন এসেছিল যে এই জোনটা চালু করতে আসলে কতদিন সময় লাগবে। ওনারা প্রথমে বলেছিলেন 3 থেকে 5 বছর সময় লাগবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে চ্যালেঞ্জ করেছিলেন যে 18 মাসের মধ্যে উনি প্রথম ফ্যাক্টরি এখানে দেখতে চান এবং ওনাদের যে চেয়ারম্যান ছিলেন উনিও প্রমিস করেছেন তারপরে যে প্রথম 18 মাসের মধ্যে উনি প্রথম ফ্যাক্টরিটা প্রোডাকশনে আমরা এই এলাকায় দেখতে পাবো। এটিকে দুই দেশের সম্পর্কের একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চট্টগ্রামে অবস্থিত চীনা অর্থনৈতিক শিল্প অঞ্চল প্রকল্পটিকে চীন বাংলাদেশ সহযোগিতার একটি ফ্ল্যাগশিপ প্রকল্প হিসেবে বিবেচনা করা হয়। 2014 সালে প্রাথমিক আলোচনা থেকে শুরু করে 2016 সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরকালে সংশ্লিষ্ট চুক্তি স্বাক্ষর, 2022 সালে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং আজকের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান এই প্রকল্পটি 1 দশকেরও বেশি সময়ের নিবিড় যোগাযোগ ও যৌথ প্রচেষ্টার ফল। এটি আমাদের যৌথ উন্নয়ন ও পারস্পরিক স্বার্থ রক্ষার অঙ্গীকারের প্রতিফলন এবং চীন বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিক অগ্রগতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করার যে লক্ষ্য নিয়েছে বর্তমান সরকার, এটি হবে তাদের অন্যতম প্রধান চালিকা শক্তি। চীনা অর্থনৈতিক অঞ্চল শুধু আনোয়ারায় নয়, এটি এখানকার পুরো অঞ্চলের অর্থনীতিতেই বড় প্রভাব ফেলবে। এখানে বিভিন্ন ধরনের সেবা খাতের উন্নয়ন হবে, গড়ে উঠবে শক্তিশালী সাপ্লাই চেইন, জিডিপি গ্রোথ হবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে এই অর্থনৈতিক অঞ্চল যুগান্তকারী ভূমিকা পালন করবে বলে আশাবাদী বাংলাদেশ সরকার। ফলে এর মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের স্বাগত জানিয়ে সমৃদ্ধির পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। হোসনে মোবারক সৌরভ, CMG বাংলা।